আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছে, আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি আর ইতালিতে খাটাল খাওয়ার দৃশ্য। বিদেশের মাটিতে খাটাল খাওয়া আর সোনার হরিণ একই কথা, হাতে পাওয়া একই কথা। কারণ এতই দাম, বাংলাদেশে তো আর সবসময় কেউ খায়ও না, কিন্তু বিদেশের মাটিতে একটা কাটল পাইলে মনে হয় যে সোনার হরিণ। প্রায় 6 বছরে মনে হয়, গত বছর একটা খাওয়া হয়েছিল, আর এই বছরও একটা আনছেন। তারপরেও আমি কই আর যে এত দাম দিয়ে আনার দরকার কিতা, রাখিবর বাপরে না কইরা আর যে নিটা আনো কেন এখানে। তো রাখিবার বাবা কোনো মাত নাই, কথা নাই, নিয়ে আইসেন কাঁঠাল। আর আমি অনেক কথাবার্তি কই আর দেন ইটা খেনে আনছ, অত দাম দিয়া খাওয়ার দরকার কিতা। তো রাখিবার বাবা বার কইরা যেন বছরও কিতা মানুষে একটাও খায় নানি। কথাটা শুনিয়া আর কিছু বলার নাই। তো এখন আমি আর খুয়া সীতা বাংতাম পারলাম মা, ওর বাবাও নিজাতে বাঙ্গিলিরা, কারণ আনছেন যখন শখ কইরা তখন তো আর খাওয়াও লাগবো। আর আমি ফাঁকে দিয়ে একটু ভিডিও কইরা নিয়ে আর কই আমার প্রিয় বিয়াসদের সাথে শেয়ার করবো। এই তো বাঙ্গা বাঙ্গি চলে, আর আমি আপনাদের সাথে শেয়ার কইরা। দুঃখিত সিরিয়ালটা মেনটেন করা যান না, কারণ এলোমেলো হয়ে যার একটু। ও দেখাই আর যেন কুয়াশা, আর এখন দেখায় আর বাঙ্গা বাঙ্গি। তো কি আর করার, সুন্দরও হয়েছে, একটু নরম হয়ে গেছে আর কি। রাখিবার বাবা আবার একটু শক্ত পছন্দ করেন, তো কি আর করার, আনছেন যখন তখন তো আর খাওয়াও লাগবো। কি আর খাওয়া যায় না, কয়টা খাইছিলা রাখিবার বাবা, আর ফ্রিজেও রয়েছে, খাই দাও না। আমি আবার আজকে সেটা 2টা করছি, ওই যেন খাওয়াই জীবনে। আর রাখিবার বাবার লাগেও কইটা রাখলাম, ওই যদি খাইন তে আর খাইয়া নিবানে সব করে যেহেতু আনছেন। আর আমি অনেক চিল্লাপাল্লা করছি, কই যে আনো কেন এত দাম দিয়া খাওয়ার দরকার কিটা। এই তো ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার দৈনন্দিনের ব্লগ, কি খাই কি করি কোথায় ঘুরতে যাই সব কিছু শেয়ার করি। তো এলে আর কালের ভিডিওটা শেয়ার করি। এই তো বাঙ্গা বাঙ্গি চলে, আর তারা বাপ ছেলে টানাটুনি করা। রাকিব তো প্রথম বলছে যে কাঁঠাল খাবো, কিন্তু এখন একটা খাইয়া আর খায় না, কয় মিঠা। বাংলাদেশে খাবার তার প্রিয় লাগে না, তারপরেও দেখিয়া বলে কাঁঠাল খাইমো, কিন্তু একটা খাইয়া আর সেটা আছেও করেন না। কি আর করার, বাংলাদেশে খাওয়াটা তারে দেশে খাওয়ানিও যান না। আমরা চেষ্টা করি তারে বাঙালি খাবার দিয়ে অভ্যস্ত করার, কিন্তু সে কম খায়। বাঙালি খাবার পছন্দ করে না, যেমন কাঁঠাল, আম এগুলা কম পছন্দ করে, পিঠাপুলি কম পছন্দ করে, সবজি তরকারি আর কি কইমো আপুরা ভাইয়ারা, কিছু হওয়ার নাই। তার যেটা পছন্দ লাগবো সেটাও সে খায়, আর কইরেও দেওয়া লাগে জটফট। কি আর করার, দিনের মধ্যে যখন 2 বেলা আর দেই না, ভাবি যেন খাইবনে কিন্তু খায় না, তখন আর মনে শাস্তি পায় না। তারপরে বাধ্য হইও তারে কইরা দেওয়া লাগে। কি আর করমু, তো যেভাবে জেলা পারলাম তো আর দিয়ার। এই তো কুয়াশাগুলা লোয়া শেষে গেছে, খুব সুন্দরও হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক মজার, অনেক মিষ্টি হয়েছে। মিষ্টির কারণে খাওয়া যায় না, তো আমি আবার বেশি মিষ্টি পছন্দ করি না, আমি খাইও না। তো এখন ফ্রিজও রয়েছে, এখন
নর্মালও রাখছি দেখি যে একটু পানি পানি ভাব, তখন আমি ডিপো রেখা দিছি করে রাখবার বাবা খাইয়া শেষ করবানে। কিন্তু কে আর একবার যে খাইছে ও শেষ রইও গেছে। কুয়াগুলা দেখতে যেমন সুন্দর, খাইতেও অসাধারণ অসাধারণ। কার কার কাছে কাঁঠাল পছন্দ কমেন্টে জানাইবা। আমি একটু দেশে থাকতে পছন্দ করতাম মিঠা কম আর জড়জড়া কুয়াশাগুলা পছন্দ করতাম, নরম কুয়াশা পছন্দ করতাম না। কিন্তু বিদেশের মাটিতে তো আর তেমন পাওয়া যায় না, বছরে এক অথবা দুই পাওয়া যায়, দুইটা খাওয়া যায়। আর অন্যান্য দেশের মতো নাই, এখানেও ছোট শহরও থাকি আমি বিশেষ চাই, কিন্তু লনিগ এখানেও তেমন পাওয়া যায় না, এই শহরও আসেও না। এক বাঙালি বা এক্সপোর্ট লাইসেন্সে কিছু আনছেন মনে হয় মাল, তোরা কি বাবারে ফোন দিয়া আইনা দিছুন ও পাওয়া গেছে। আর নাইলে তো এটা বাঙালি দোকানও খুবই কম আয়। যাই হোক, কাঁঠাল খাওয়া তেমন পছন্দ নয়, তারপরেও মাঝে মধ্যে খাওয়া লাগে, এটাও নিয়ম। তো আজকে সকালে আবার করছি, দুইটা ফিটা কইরা নিছি, এখন একটু খাইয়া নিমু। আর কাঁঠাল দিয়া তো মাছ আছে, কাঁঠাল পিঠা বানাইয়া খাওয়াইতা, তো আমি আর সে মতো কাঁঠাল পিঠা বানাইতাম পারি না। তো যে এলাকার পারে দুইটা চারটা পিঠা করছি, এখন রাকিবরে দিয়া, রাকিবেরটা সব করেন না, একটু আমি খাইয়া নিয়া আর রাকিবর বাবার জন্য একটু রইব, এই কুয়াশাগুলো রয়েছে। আর ডিপো রাখা দিমু, একটু দেখি নর্মালও রাখছিলাম, এক দুই দিন হয়েছে, একটু নরম নরম ভাব, তো ডিপো রাখা দিছি, রাখা দিমু খাওয়ার পরে। তো আরো 5-7 দিন বা যতদিন পরেও খাওয়া যায় ভালোও থাকবো। আর তো ইতালি তো প্রচণ্ড গরম, গা জ্বালা ফালা, ঠান্ডা যেমন অস্বস্তিকর, গরমটা তদ্রূপ ব্যতিক্রম নাই, আরো বেশি গরম পড়ে। পরিশেষে কাঁঠাল পিঠা দিয়া খাওয়া শেষ করিয়া ভিডিওটি শেষ করে নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।